বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? অনিন্দিতার বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। সামনেই নতুন বছর আসছে, জানি ইংরাজি নিউ ইয়ার, বাট হ্যাঁ, যদি কিছু নতুন মিষ্টি খাওয়া যায় এই সময়, তাও বাড়িতে নিজের হাতে বানানো, তাহলে অবশ্যই তার টেস্টটা কিছুটা অবশ্যই চেঞ্জ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাস্টে লাইক করতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই সুন্দর অ্যাপেলওয়ালা মিষ্টিটাকে বানিয়েছি। ফার্স্ট হচ্ছে আমুলের মিঠাই মেড, আর সেকেন্ড হচ্ছে গুঁড়ো দুধ। কোনো চিনিও ইনফ্যাক্ট আমি এতে আলাদা করে ইউজ করে নিই। এটা মাত্র 400 গ্রামের মিঠাই মিল্কের কৌটো, যার মধ্যে এটা যে কোয়ান্টিটি রয়েছে সেটা অলমোস্ট 300 গ্রাম কোয়ান্টিটি এখানে রয়েছে। তো অনলি এই দুটো উপকরণ দিয়ে আমরা কীভাবে বানিয়ে নিচ্ছি চলো দেখি। এখানে আমি 1 চামচ মাখন দিয়ে দিলাম কড়াইতে। কড়াইটা একদম লো স্টিমে আমি জ্বালিয়ে দিয়েছি, স্টিম কিন্তু একদমই বাড়ানো যাবে না। মাখনটা আস্তে আস্তে নিজে থেকেই পুরোটা গলে যাবে। মাখনটা আমার গলে গেছে। এবার এর উপরে আমি মিঠাই মেঘটাকে ঢেলে দিচ্ছি। পুরো মিঠাই মেঘটাই আমি একসাথে দিয়ে দেবো। তোমরা চাইলে পরে পুরো এক কেন ইউজ করতে পারো অবশ্যই, কিংবা তোমাদের যদি বেশি পরিমাণ মিষ্টি বানাবার দরকার হয় তাহলে তোমরা আরও খানিকটা বেশি করেও ইউজ করতে পারো। একসঙ্গে 2 ক্যান বা 3 ক্যান একসঙ্গে অবশ্যই ইউজ করা যেতে পারে। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে মিঠাই মেঘটাকে নাড়তে থাকবো। মাখনটা দেখো কিন্তু অল্প অল্প আস্তে আস্তে অলরেডি ওপরের দিকেতে উঠে এসেছে। হাত থামানো কিন্তু একদম চলবে না, একভাবে খুন্তি নাড়িয়ে যেতে হবে। মাখনটা মোটামুটি ভালো করে মিঠাই মেঘের সাথে মিশে গেছে। এবার এতে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ দিতে থাকবো। খানিকটা করে আমি গুঁড়ো দুধ দেবো, আর এটাকে মেশাতে যাব, যাতে কোনো রকম কোনো লাম্পস না থেকে যায়, কোনো ডেলা না থেকে যায়। পুরোটা যাতে মিঠাই মেঘের সাথে ভালোভাবে মিক্সড হয়ে একটা দারুণ একটা মণ্ড তৈরি হয়। দেখো আমি পুরোটা কিন্তু একসঙ্গে দিচ্ছি না, খানিকটা করে আমি মেশাতে যাচ্ছি। আমি পুরো প্রসেসটাকে অলমোস্ট ডিটেইলে ভিডিও করার চেষ্টা করেছি বন্ধুরা, যাতে তোমাদের কোনো স্টেপে গিয়ে কোনো রকম কোনো প্রবলেম না হয়, যাতে তোমরা আরও ভালো করে এটাকে ঠিকঠাকভাবে এটাকে বাড়িতে তোমরা তৈরি করতে পারো। তাই জন্য আমি প্রত্যেকটা স্টেপ অলমোস্ট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তবুও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তার উত্তর করব। আমি প্রথমে ওই বাটির আধ বাটি মতো গুঁড়ো দুধ নিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে আরও একটু গুঁড়ো দুধ লাগবে। তো বাটির 3 ভাগের 1 ভাগ মতো আরও গুঁড়ো দুধ আমি নেব, এবং সেটাকে মিল্ক মেডের সাথে আবার একইভাবে আমি মিক্সড করতে থাকবো। ঠিক একই পদ্ধতিতে এই গুঁড়ো দুধও আমি একসঙ্গে মিক্সড করতে থাকবো। তবে হ্যাঁ, হাত কিন্তু একদমই থামানো চলবে না, হাত কিন্তু একভাবে নাড়িয়ে যেতে হবে, কারণ নয়তো এটা তলা লেগে যাবে, জমে যাবে, কোনো একটা জায়গা মোটা গাঢ় এবং একটা জায়গা পাতলা দরদরানি থেকে যাবে, যেটার টেস্ট একদমই ভালো হবে না। এইভাবে নাড়াতে জিনিসটা অনেকটা আমার শক্ত হয়ে এসছে, এবং দেখো অবশেষে এটা একটা মণ্ড তৈরি হয়ে গেছে। আমাদের মণ্ড তৈরি। এবার আমি আগুনটা নিভিয়ে দেব। এবার আমি মণ্ডটাকে একটা থালাতে তুলে নিচ্ছি বন্ধুরা। মণ্ডটা আমি 5 থেকে 10 মিনিট মতো ঠান্ডা হতে দেবো, কিন্তু খুব বেশি ঠান্ডা হওয়া পরে চলবে না, কারণ এটা গরম থাকাকালীনই এর যে শেপ আমি দিতে চাইছি সেটা আমাকে দিতে হবে, নয়তো এটা পারফেক্ট শেপে আসবে না। তো যে সাইজের অ্যাপেল আমি বানাবো সেই পরিমাণ ফার্স্ট একটা নেচির মতো করে কেটে নিয়ে, যেরকমভাবে আমরা রুটির নেচি বানাই ঠিক সেইভাবেই এটাকে 2 হাতের মাঝে দিয়ে ভালো করে গোল করে পাকিয়ে নিতে হবে। কিন্তু নর্মালি এইভাবে রুটির নেচিতে দুটো ওপরের কোণা একটুখানি ছুঁচলো মতো হয়ে থাকে, তাই জন্য শেষে যে কোনো
একটা হাতে নিয়ে এইভাবে পুরোটাকে একটু ভালো করে গোল করে নিতে হবে। ঠিক এইভাবেই আমি যতগুলো অ্যাপেল বানাবো সেই পরিমাণ গোল ফার্স্টে নিচে কেটে করে নিতে হবে, মানে এই শেপটা প্রথমে দিয়ে নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এরপরে একে একে আমরা অ্যাপেল বানাবার দিকে এগিয়ে যাব কিন্তু। তো দেখো একই পদ্ধতিতে আমি নিচে কেটে ফার্স্ট অ্যাপেলগুলোকে তৈরি করে নিচ্ছি। এরপরে আমি কতগুলো লবঙ্গ নিয়ে নিয়েছি এবং লবঙ্গর উল্টো দিকটা মানে মুখ খোলা ফুলের মতো দিকটাকে ভেতরে দিয়ে আমি আস্তে করে একটু ভেতর দিকে ঠেলে দিয়ে ওটাকে ডান্ডির মতো করে একটা করে দুপাশ থেকে আঙুল দিয়ে একটু করে চেপে একটা অ্যাপেলের শেপ দেওয়ার চেষ্টা করছি। এবং দেখো আমার চেষ্টা কিন্তু অলমোস্ট সফল। জিনিসটা কিন্তু অনেকটা অ্যাপেলের মতো দেখতে লাগছে, শুধু রঙটা একটু আলাদা। আমি এখানে গুঁড়ো লাল রং নিয়েছি এবং সেটাকে মানে ফুড কালার যেটা, সেটাকে জলের সাথে মিশিয়ে নিয়েছি। কালারটা আমি একটু হালকা লাইট করেই লাগাচ্ছি এর ওপরেতে, এবং একটা ব্রাশের সাহায্যে আমি কালারটাকে ঠিকঠাক জায়গা মতো এখানে প্লেস করে দিচ্ছি। ওপরের পোর্শনটা একটু হলুদ রেখেছি, কিন্তু অ্যাপেল কিন্তু পুরো লাল হয় না, ওপরে বোঁটার যে দিকটা সেখানটা কিন্তু একটু হলুদ থাকে। তো আমি ঠিক সেইভাবেই এটাকে কালার করার চেষ্টা করছি যাতে এটা দেখতে কিন্তু পুরো অরিজিনাল অ্যাপেলের মতোই লাগে। আমি অলমোস্ট প্রত্যেকটা স্টেপ ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তবুও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার সাথে কমেন্ট সেকশনে শেয়ার করো। লাস্টে পেস্তাগুলো আমি 8 টুকরো করে কেটে নিয়েছি এবং সেটাকে ঠিক অ্যাপেলের পাতার মতো সাইড দিয়ে লাগিয়ে দিলাম। কি দেখতে লাগছে না অ্যাপেলের মতো? খেতে ইচ্ছে করছে কিনা পুরো। আর টেস্ট অসাধারণ, দুর্দান্ত। বাড়িতে বানানো চাই, খাওয়া চাই, কমেন্ট করে জানানো চাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর হ্যাঁ জানো তো আমার চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। ইটস লটস ফর মি বন্ধুরা। তো চলো আজ আমি এখানেই বিদায় নিলাম। টাটা।